হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের মিষ্টির অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার সাথে সাথে ওকে নিয়ে চলে গেছিলাম তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। তো সেই ব্লগটা আজকে তোমার সাথে শেয়ার করব। ওর সাথে দুষ্টুমি করতে করতে আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর সেখান থেকে গাড়ি বুক করে নিয়ে আমরা চলে গেছিলাম দ্বারকা নদীর পাশে, কারণ এখানেই আমাদের হোটেল বুক ছিল। তো হোটেল আস্থা, এর আগেও আমরা এখানে এসেছি, খুব ভালো একটি হোটেল, তাই বারে বারে ফিরে আসা। এখানে রেট চার্টটা দেওয়া রইলো, তোমরা প্রয়োজন হলে পজ করে দেখে নিও। এখানে রেট কিন্তু সারা বছর ওঠানামা করে না, ফিক্সডই থাকে। তো ফার্স্ট ফ্লোরের ফার্স্ট রুমটাই আমাদের ছিল। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি কেমন। তো একদম দেখো মিষ্টি খুব টায়ার্ড হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে সাজানো গোছানো। তো রুমেতে যাবতীয় যা কিছু থাকার আয়না, ওয়ার্ড্রপ, টিভি সব কিছুই ছিল। তো এছাড়া সবথেকে বড় কথা, এখানে স্টাফেদের ব্যবহার এত ভালো, তোমরা যেরকম চাও তেমন কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখানে ওয়াল পেন্টিংটাও খুব সুন্দর। তারপরে একদম দরজা খুলে ঢুকতেই ছিল ওয়াশরুম, সেটা তোমাদের দেখায়, সব কিছুই আছে, মিরর, বেসিন, গিজার সব কিছুই। তো তারপরে আমরা স্নান সেরে চলে আসি মন্দিরের উদ্দেশ্যে, কারণ মায়ের পুজো দেওয়াটাই মেন উদ্দেশ্য। তো এখানে যাওয়ার পথে আমরা নিয়ে নিই মায়ের জন্য জবার মালা, পদ্মের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, শাড়ি, ফল আর আনুষঙ্গিক যা কিছু লাগে সব কিছু নিয়ে আমরা চলে আসি মন্দিরের ভেতরে। আর ঠাকুরমশাই এখানে ডালা সাজিয়ে মিষ্টির মাথায় চাপিয়ে দেয়। আর মিষ্টি সেটা পুরোটা বহন করে নিয়ে গিয়েছিলো, আর আমরাও চেয়েছিলাম ও নিয়ে যাক, কারণ মানসিকটা ওর জন্যই ছিল, অনেক বছর আসা হয় না। তো মায়ের গর্ভগৃহের ভেতরে পুজো করার খুব একটা ভিডিও আমি করতে পারিনি, ভীষণ ভিড় ছিল। তো দেখো আমরা পুজো দিতে ঢুকছি, আর পুজো দিয়ে বেরিয়েই এই মায়ের সাথে দেখা, যিনি মিষ্টিকে খুব আদর করছিলেন, খুব ভালো লাগছিল। তারপরে মায়ের মন্দিরের সাথে সাথে যে সমস্ত অন্যান্য মন্দিরগুলো রয়েছে, যেমন শিব ঠাকুরের মন্দির, বজরংবলীর মন্দির, তারপরে ষষ্ঠী দেবীর মূর্তি, সমস্ত মূর্তিতে আমরা পুজো করে নিয়ে আসি পুণ্যপুকুরের পাশে বামদেবের মন্দিরে, কারণ এখানে বামদেবের ভোগ না হয়ে কিন্তু মায়ের ভোগ হয় না। তো বামদেবের মূর্তিতে পুজো করে নিই এবং এখান থেকে ধূপবাতি নিয়ে আমরা চলে যাই মায়ের পুণ্যপুকুরের পাশে ধূপবাতি দিতে। এখানে ধূপবাতি দিয়ে নিই এবং এখান থেকে আমরা চলে আসি 1 নম্বর স্টলে, যেখানে আমাদের পুজোর ব্যবস্থা ছিল ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে। কমলাকান্ত ভাণ্ডার 1 নম্বর স্টল। তো তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো করে কিন্তু উনি আমাদের পুজো দিয়েছেন, আর যেহেতু বাচ্চা ছিল তো স্পেশাল কেয়ারও আমার মিষ্টি পেয়েছে। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি এবং এসে চেঞ্জ করে চলে যাই লাঞ্চের জন্য। লাঞ্চ করতে গিয়েছিলাম আমরা লোকনাথ হোটেলে, মন্দির থেকে 2 মিনিটের রাস্তা, কিন্তু এখানে খাবার আমি কাউকে রেকমেন্ড করবো না, আমার খুব একটা ভালো লাগেনি। আমরা নিয়েছিলাম 3টে নর্মাল থালি, যেখানে ভাত, ডাল, একটা তরকারি, ভাজা, জলের বোতল, চাটনি, পাঁপড়, আর তার সাথে আমরা মাছ আর ডিমটা আলাদা করে নিয়েছিলাম। আমি কিন্তু তোমাদের ফুড চার্টটা দিয়ে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা যেতে পারো। তারপরে মিষ্টি আইসক্রিম খেয়ে নিল এবং সেখান থেকে আমরা সাইট সিন করতে বেরিয়ে যাই। যেমন এখানে জগন্নাথ দেবের মন্দির, চৈতন্য দেবের মন্দির, ইস্কন মন্দির, এগুলো আমরা ঘুরে দেখি, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। তারপরে তাড়াতাড়ি আমরা ফিরে আসি মন্দিরে, কারণ সন্ধ্যা আরতির সময় হয়ে গেছিলো, তো আমাদের মায়ের আরতি দেখতে হতো। তো মায়ের এখানে দেখো পুজোর সময় বলি হয়। তো দেখো আরতির জন্য কত মানুষ বসে আছে, কি হারে ভিড় ছিল সেদিন। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন আরতি শুরু হবে। আমরা মায়ের গর্ভগৃহে থেকেই পুরো আরতিটা দেখি এবং তারপরে ঠাকুরমশাই সকলকে মায়ের আশীর্বাদ দেন। এত সামনে থেকে মায়ের পুজো দেওয়া আর এইভাবে আরতি দেখা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। খুব সুন্দর কাটলো, মনে রাখার মতো সন্ধেটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা মায়ের মহাশ্মশান পরিদর্শন করি এবং সেখান থেকে আমরা চলে যাই বামদেবের বাস্তুগৃহে, যেখানে বামদেবের মানে এখনও বংশধরেরা রয়েছেন। তো এখানে কিন্তু আমরা যে বামাখ্যাপা সিরিয়ালটা দেখেছি তার শুটিং হয়েছে, সেই সমস্ত ছবিও তোমরা দেখতে পাবে। পুরো মন্দিরটা ঘুরে দেখার পর আমরা এখান থেকে চলে এসেছিলাম এখানেরই একটি নারায়ণ মন্দির দর্শন করতে। মন্দিরটা এত সুন্দর ছিল, যেরকম ডেকোরেশন সেরকম লাইটিং। দেখো শিবের মূর্তি থেকে একটা ঝর্ণা নেমে আসছে, আর এখানে নিয়ম ছিল এখানে এই জলে পা ধুয়ে পা মুছে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে হবে। খুব সুন্দর ছিল মন্দিরটা, অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। তারপরে পুরো মন্দিরটা দেখা হয়ে যেতে আমরা চলে আসি ওখান থেকে মার্কেটের দিকে, এবং এখানে এসে দেখো মিষ্টি ফুচকা খাচ্ছে। তোমরা কে কে এমন করো জানিও তো, মিষ্টি কিন্তু যেখানেই যায় সেখানে ফুচকাটা অবশ্যই করে ট্রাই করে। তো তারপরে আনুষঙ্গিক যেরকম থাকে মাস্ট সেটা হচ্ছে শপিং। তো টুকটাক কিছু কেনাকাটা থাকে বাড়ির লোকেদের জন্য, রিলেটিভদের জন্য। তো দেখো মায়ের মূর্তিগুলো এত সুন্দর, একটার থেকে একটা চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরাও কিছু কেনাকাটা করে নিই এবং বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আমরা চলে যাই ডিনারের জন্য। এবং ডিনারের জন্য আমরা গিয়েছিলাম শিবশঙ্কর হোটেলে। তো এখানের খাবার কিন্তু খুব ভালো, আমি অনেক করে রেকমেন্ড করব, তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবার নিতে পারো। আমরা রুমালি রুটি, চিকেন আর বিরিয়ানি নিয়েছিলাম। এছাড়াও
ঠাকুরমশাই আমাদেরকে পোলাও, মাটন, ভাজা এগুলো দিয়েছিলেন ডিনারের জন্য। তো এই সব কিছু নিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি এবং সকাল সকাল উঠে মাকে নমস্কার জানিয়ে আমরা বেরিয়ে আসি। আমরা এখান থেকে গিয়েছিলাম শান্তিনিকেতন। সেখানে মিষ্টি কী কী করলো জানতে হবে তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।